tan স্কয়ারের মধ্যে আবার আরেক কাহিনী। ভাই এটা তো পারবো ভাই, যে লন এক্স এর লন বাই এক্স পাই না, তাহলে ওই জেড জেড করতে পারি না, না কি ওরকম নিয়ম হইবে? এইটাই যেহেতু ln x করলে 1/x, তার মানে এই ln x এর অন্তরীকরণ কিন্তু এখানে আছে। তো একটা হ্যাঁ অন্তরীকরণ করলে যেহেতু আরেকটা পাওয়া যায়, তাহলে z ইকুয়াল টু ln x dz ইকুয়াল টু কি 1/x dx। এখন দেখো এই dx বাই x, এই dx বাই x মানে dz, তাহলে কি হবে ইন্টিগ্রেশন এইটুকের বদলে dx আর dz dz, তাহলে tan স্কয়ার এই ln x এর বদলে কি z আর এই dz। এখন tan স্কয়ার z dz, এটা আমরা কি করি, একটু আগে কি করছিলাম, sec স্কয়ার z মাইনাস 1 dz, ঠিক আছে। তো sec স্কয়ার মাইনাস 1 যদি থাকে তাহলে কি করতে হবে, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 dx। তাহলে কত হবে, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x মানে কি x না সরি z, এটা z সব, তাহলে tan z ইন্টিগ্রেশন অফ dz মানে কি z প্লাস c, তাহলে এই z এর মান কত ln x, তাহলে কি হবে tan ln x মাইনাস ln x প্লাস c। তুলো হইছে। হয় নাই ভাইয়া। এমনি তোর কি ওই ফিজিক্স গাইড আছে? গাইডে কি ওই ওই প্র্যাকটিক্যালের সূচি আছে? না, তাহলে আমার হোয়াটসঅ্যাপ করে পাঠ। গাইড নাই। তাহলে আছে কি? তোর তো থাকার টেস্ট কথা পেপার না, আছে? তোর নাই কি লেগা? হ্যাঁ আমি তো সাপ্লিমেন্ট কিনছি। আমার কাছে টেস্ট পেপার আছে। আচ্ছা টেস্ট পেপার নাই। হইছে না, আর এই আইসিটি কত লাগবে স্কয়ার না। কেমনে করবা, কট স্কয়ারের কি সরাসরি কোনো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করছি, না কিন্তু cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার x সমান 1, তাহলে cot স্কয়ার সমান কি হবে, cosec স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার x। তাহলে cot স্কয়ার x যদি হয়, তাহলে cot স্কয়ার x এর বদলে আমরা এটা লিখে দিই যে cosec স্কয়ার x মাইনাস 1 dx। এখন আমরা ddx অফ cot x অন্তরীকরণ কি কত, এই ddx অফ cot x এর অন্তরীকরণ কি মাইনাস ভাই। cosec স্কয়ার x, ঠিক না। হুম তাহলে ddx অফ cot x যদি মাইনাস cosec স্কয়ার x হয়, তাহলে ddx অফ মাইনাস cot x কি হবে, শুধু cosec স্কয়ার x, ঠিক না, কারণ এই মাইনাসটা তুমি পিছনে নেবা, cot স্কয়ারের বদলে মাইনাস cosec স্কয়ার আসবে, সেই মাইনাস আর আগের পিছনের মাইনাস প্লাস, ঠিক না। হুম তাহলে সরাসরি ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x এর বদলে কি লেখা যায় মাইনাস cot x, এই যে হুম মাইনাস cot x, আর ইন্টিগ্রেশন অফ dx মানে শুধু x, আর প্লাস c তো আছে আরবিটারি কনস্ট্যান্ট। সরাসরি 23 চলে যায়, 23 আছে কি
একটাই আছে, ইন্টিগ্রেশন 1 মাইনাস 10x আর 1 প্লাস 10x dx। তাহলে প্রথম কাজ কি জানো? 1 মাইনাস, ইতে করবো 1 মাইনাস 10 স্কয়ার ওই ইতে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র নিব। না আগে তো ভাঙবা। sin x বাই cos x dx। এবার সেই চিরচেনা শর্টকাট, যেহেতু এখানে ঝামেলা করতেছে cos, এখানেও cos, লব আর হর রে তুমি cos দিয়ে গুণ করবা। cos দিয়ে গুণ করলে এখানে cos অক্ষে cos, এখানে cos আর cos কাটবে, তাহলে এখানে থাকবে cos x মাইনাস এই cos cos কাটে শুধু sin থাকবে। পরে এখানে থাকবে cos x, এখানে থাকবে প্লাস এই cos cos কাটা যাবে sin x। বুঝতে পারছো? হুম। এখন সুবিধাটা কি হয়েছে জানো? দেখো এখন সুবিধাটা হয়েছে আমরা একটা কাজ করতে পারবো, এটারে z ধরি, cos x plus sin x equal to z, ddx of cos x equal to minus sin x plus ddx of sin x equal to cos x, cos x minus sin x পাইলাম, আর এই dx equal to dz। তাহলে cos x minus sin x যেটা, আবার dx equal to dz, তাহলে এই যে cos x minus sin x আর এই dx উপরে আছে, এই টোটালি dz, তাহলে ইন্টিগ্রেশন অফ dz। আর নিচে যেহেতু এটা সমান ধরছি z, তাহলে z। বলতো ইন্টিগ্রেশন অফ 1/x এর অন্তরীকরণ যোগীকরণ কি হবে? এটা তো সহজ সহজ কথা। ddx of ln x কি ছিল? 1/x। হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x কি হবে? লন মডুলাস x। হ্যাঁ, তাহলে ln মডুলাস z প্লাস c। এখন ln z এর মান কত? ln এর মধ্যে cos x প্লাস sin x প্লাস c। ঠিক আছে, তুলে ফেলো।